নমস্কার বন্ধুরা, তোমাদের আজকে নতুন ব্লগে স্বাগত। আমরা নতুন যে ব্লগটা তোমাদের জন্য করব, যে সিরিজটা আজকে আমরা শুরু করছি। আমরা থেকে থেকে একটা একটা করে যাব। প্রথমে আমরা হরিদ্বার যাব, হরিদ্বার থেকে আমরা তুঙ্গনাথ যাব চোপতা হয়ে, এবং তারপরে যাব বদ্রীনাথ এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এই সবগুলো তোমাদের এক এক করে প্রত্যেকটা সিরিজে পাবে এবং তোমাদেরকেও নিয়ে যাব এবং তোমরা দেখতে থাকো। আমরা বাড়ির থেকে বেরিয়ে গেলাম। আমাদের গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশন। তোমাদের সঙ্গে হাওড়া স্টেশনে দেখা হবে। হ্যাঁ, আমরা এবার বাবুঘাট লঞ্চ ঘাটে চলে এসেছি। হাওড়ায় একটা সেলফি তুললো, সব তুলে দেবো। আমরা এবার হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। দুপুর 1টায় উপাসনা এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 12327 আপ হাওড়া দেরাদুন উপাসনা এক্সপ্রেস। দেখা সামনের দিকে দেখা। এই হচ্ছে আমাদের ভক্তদা। হাই করে দাও। এটা হচ্ছে আমাদের ননি কাকা। হাই করে দাও। আমাদের আনন্দ ভাই। এটা হচ্ছে আমাদের বিকি ভাই। আমরা ওয়েটিং রুমে ছিলাম। ট্রেন 20 মিনিট আগে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। বললাম তো, এরা এখন আনন্দ করতে করতে ট্রেনে উঠছে। এদের আনন্দে আর ধরছে না। এরা এখন ভ্যালি অফ ফ্লাওয়ার্স করবে না তুঙ্গনাথ করবে না আগে বদ্রীনাথ করবে, কোনটা করবে ঠিক করে উঠতে পারছে না। খালি যদি ওপরওয়ালা সাথ দেয় আমাদের সবকটাই কনফার্ম, তাই তো? যদি ওপরওয়ালা সাথ দেয়, হর হর মহাদেব। ঘড়ির কাঁটায় 1টা বেজে গেছে এবং একদম ডট টাইমে উপাসনা এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এইসব দুপুরের খাবার শুরু হলো। পরোটা, তরকারি। এই যে আমার আনন্দি ভাই সার্ভ করছে। এইটা কিন্তু বরাবরে আমরা আনন্দি ভাইকেই সার্ভ করার জন্য ব্যবস্থা করে দিই। একটা ফটো তো উঠুক। ট্রেনে একবার রিভিউ দিয়ে দিচ্ছি। সামনে একটা আয়না আছে, চার্জার পয়েন্ট আছে, বেডরোল সবার দিয়ে দেওয়া হয়েছে এবং সবাই আবার বেডরোল নিয়ে শুয়েও পড়লো। কিলোমিটার পথ চলে আমাদের ফার্স্ট স্টপেজ আসলো আসানসোল। এখানে আমরা এখন দ্বিতীয় আমাদের স্টেশন মধুপুর জংশন এসে দাঁড়ালো। একদম ঠিক টাইমে 299 কিলোমিটার পথ চলে আমরা মধুপুর স্টেশনে আসলাম। 309 কিলোমিটার হাওড়া থেকে দূরত্ব পার হয়ে আমাদের ট্রেন জসিডি জংশনে এসে পৌঁছলো। জসিডিতে দাঁড়াবে 5 মিনিট।
কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি পাটনা স্টেশন। আজকে আমাদের যাত্রার দ্বিতীয় দিন। কালকে আমরা হাওড়া থেকে যাত্রা শুরু করেছিলাম। আজ ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা। আমরা এখন লখনৌ চারবাগ স্টেশনে আছি। আমাদের 15তম স্টেশন এবং 1053 কিলোমিটার আমরা পথ পেরিয়ে লখনৌ চারবাগ স্টেশনে ঢুকছি। তোমরা সঙ্গে থাকো। আমরা এবার লখনৌ ঢুকছি। লখনৌ স্টেশনের পরিমাণ আমরা এখন পৌঁছে গেলাম লখনৌ চারবাগ স্টেশন। 5 নম্বর প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেছি। 15তম স্টেশন লখনৌ। এখানে 7:20 টাইম আছে। আমরা এখন এখান থেকে 10 মিনিটের এখানে স্টপেজ। देहरादून via Muradabad, Haridwar. Superfast Express is standing on platform number 327 Howrah. আমরা এখন Dehradun via 16তম স্টপেজে এসে দাঁড়ালাম বেরেলি জাংশন। আর মাত্র মাঝখানে আর একটা স্টপেজ, তারপরে আমরা পৌঁছে যাব হরিদ্বার। বলো বলো তোমাদের কোথায় যাচ্ছ তোমরা? কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। আমাদের এর মধ্যেই এক নতুন সাথীর সঙ্গে দেখা হয়ে গেল। ওরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তোমরা কজন আছো? আমরা 5 জন আছি। তাহলে 5 জনের গ্রুপ রয়েছে। এরাও আমাদের সঙ্গে যাচ্ছে। আমরাও হয়তো আলাদা দিকে যাবো, ওরা কেদারনাথে যাচ্ছে। তো তোমাদের আর কোথায় কোথায় যাওয়ার আছে? আসছে আমাদের পিছন দিকে। আর কোথায় কোথায় যাওয়ার আছে? হ্যাঁ, কেদারনাথ আর বদ্রীনাথ। কেদার বদ্রী। এই যে একজন সদস্য আমাদের। বাহ। আমরা এবার ঢুকছি মোরাদাবাদ স্টেশন। এর পরের স্টেশনই হচ্ছে হরিদ্বার।
একদম যথাসময়ে 3:15-তে হরিদ্বার এসে নামলাম। চলো। কোথায়? হোটেলে থাকবে নাকি ওখানে? দেখছি না তো। যাও। मैं ढूंढने को जमाने में जब वफा निकला, मैं ढूंढने को जमाने में जब वफा निकला, पता चला कि गलत लेके मैं पता निकला, पता चला कि गलत लेके मैं पता निकला, मैं ढूंढने को जमाने में जब वफा निकला, मैं ढूंढने को जमाने में जब वफा निकला। এটা কিন্তু কেটে যায় যেহেতু কিন্তু ওটা হয়েছে মোবাইলের সাথে কেটে যায় তাই তো কালকে অটোমেটিক এটা টিভি মানে আজকের জন্য এটা দিয়েছে শরীরটা ওদিকে দিয়েছে আমার প্রথম চোটে একবারে ভালো ছিল। ফ্রেশ হয়ে এবার আমরা গঙ্গা আরতি দেখতে যাচ্ছি হর কি পৌড়ি ঘাটে। আমরা বিকেলবেলা সবাই মিলে আরতি দেখতে যাচ্ছি। হর কি পৌড়ি ভারতের উত্তরাখণ্ড প্রদেশের হরিদ্বার গঙ্গার তীরবর্তী একটি বিখ্যাত ঘাট। এই পবিত্র নগরী হরিদ্বারের অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে এই শ্রদ্ধেয় স্থানটি প্রধান। আক্ষরিকভাবে হর অর্থের শব্দ দেবতা শিব, কি হচ্ছে এর, এবং পাউড়ি এর অর্থ সিঁড়ি, অর্থাৎ হর কি পৌড়ির অর্থ দ্বারায় শিব বা বিষ্ণুর পদচিহ্ন। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু এবং শিব বৈদিক যুগে হর কি পৌড়িতে এসেছিলেন এবং ভৌগোলিকভাবে এটা ঠিক সেই স্থান যেখানে গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ ছেড়ে ইন্দো গাঙ্গেয় সমভূমিতে প্রবেশ করেছে। ঘাটটি গঙ্গা খালের পশ্চিম তীরে বিদ্যমান। এই খালের মাধ্যমে গঙ্গার প্রবাহ উত্তর দিকে দোয়ার অঞ্চলে সরিয়ে দেওয়া হয়েছে। হর কি পৌড়ি এমন এক অঞ্চল যেখানে হাজারো তীর্থযাত্রী একত্রিত হন। প্রতি 12 বছর পর এখানে একটি কুম্ভমেলা হয় এবং প্রতি বছর 6 বছর অন্তর একটি অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। উপরন্তু প্রতি বছর এপ্রিল চৈত্র বৈশাখ মাসে পাঞ্জাবি ফসল উৎসব বৈশাখী পালিত হয়।
চলো। হরিদ্বারে আরতি দেখে আমরা এবার খেতে আসলাম, রাতের খাবার খেতে। একটা ইনফরমেশন দিই যে তোমরা হরিদ্বারে এসে প্রথম দাদা বৌদি হোটেল অথবা মাসির হোটেল, যে কোনো বাঙালি হোটেল, ওখানে গিয়ে তোমরা তৃপ্তি সহকারে 80 টাকায় পেট ভরে 2 রকম সবজি, ডাল, পাঁপড় ভাজা, বেগুনি, রুটি যে যেরকমভাবে পাবে একদম বাড়ির মতন করে খেতে পারবে। ওই জন্যই বললাম যে কোনো জায়গায় না করে সোজা চিন্তা করবে যে কোনো দাদা বৌদির হোটেল, বাঙালি হোটেল বা মাসির হোটেল। এই পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব তোমাদের সঙ্গে আবার দেখা হবে।